দল থেকে সাসপেন্ড হয়েও নিজের সিদ্ধান্তে অনড় হুমায়ুন। জোর কদমে শুরু হলো রেজিনগরে বাবরি মসজিদের প্রস্তুতি। 6 ডিসেম্বর শনিবার রেজিনগরের ছেতিয়ানিতেই হবে বাবরি মসজিদের শিলান্যাস। তার আগে মরাদিঘিতে শুরু হয়েছে সভাস্থল তৈরির কাজ। শুক্রবার হুমায়ুন কবির জমি পরিদর্শনে আসতে উপচে পড়েছে মানুষের ভিড়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। কিন্তু দল থেকে সাসপেন্ড হয়েও নিজের সিদ্ধান্তে অনড় হুমায়ুন। জোর কদমে শুরু হলো রেজিনগরে বাবরি মসজিদের প্রস্তুতি। 6 ডিসেম্বর অর্থাৎ শনিবারই রেজিনগরের ছেতিয়ানিতেই হবে বাবরি মসজিদের শিলান্যাস। তার আগে মরাদিঘিতে শুরু হয়েছে সভাস্থল তৈরির কাজ। শুক্রবার হুমায়ুন কবির জমি পরিদর্শনে আসতেই উপচে পড়ে মানুষের ভিড়। এদিন হুমায়ুন কবির বলেন, সংবিধান বিরোধী কোনো কাজ না করায় উচ্চ আদালতও বাবরি মসজিদ নির্মাণে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। নানান রকম বাধা আসলেও শান্তিপূর্ণভাবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে। বহুদিন থেকে যে আমার মনের ভিতরে একটা ইচ্ছা, বা আমি গত 12/12/2024 যে আমি বেলডাঙ্গার কোনো একটা জায়গায় জমিতে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব। মহামান্য হাইকোর্টের জাজ সাহেবরা বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না, উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে। কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে। আমি মহান আল্লাহর কাছে আরেকবার দোয়া চাইলাম যেন কালকে শান্তিপূর্ণভাবে এই ভিত্তি স্থাপন। আল্লাহ যাদের সঙ্গে থাকে মানুষও তাদেরকে সঙ্গ দেয়। এই যে আমরা ইবাদত করে বেড়ালাম সবটাই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই টিভি বেলারা যেন হাওয়া না তোলে। যা কিছু আপনারা তৈরি করেছেন এক ব্যক্তিকে, এটা সিম্পলি মিডিয়া ব্লোটেড পার্সোনালিটি, মিডিয়া ব্লোটেড। এটা এই খবর হাওয়া তুলে আপনারা কাকে কি করছেন জানি না, কাকে পাম দিয়ে ফোলাচ্ছেন আমার জানা নাই। সিম্পলি এটা হচ্ছে মিডিয়া ব্লোটেড এপিসোড একটা। কিছু হবে মানে কিছুই হবে না। কি হবে আবার? এটা মুর্শিদাবাদ আমরা চিনি না? মুর্শিদাবাদে কি আমরা বসবাস করি না? মুর্শিদাবাদের মানুষকে কি আমরা চিনি না? মুর্শিদাবাদে কোন লোকটা সমর্থন করেছে বলুন না আপনি, বলুন। ধর্মপ্রাণ যারা মানুষ তারা হয়তো ভাবতে পারে এটা মসজিদ হবে, খারাপ কি আছে, নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজনীতি দেখবে, এটার মধ্যে রাজনৈতিক গন্ধ দেখতে পাবে, এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে হবে, কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।